Reproductive health education is very essential for children, and it is time to include safety education systems in the national curriculum, said Education Minister Nurul Islam Nahin. He also said teachers have to be more ethical. মানসম্মত শিক্ষা না দিলে তো স্কুলে ল্যাব করে কোনো লাভ হচ্ছে না। মানসম্মত শিক্ষা তার জন্য কারিগরি শিক্ষা প্রফেশন চাকরিতে যাচ্ছে না। আমি যে কথা বলার জন্য বললাম, সব থেকে বড় আমি বলবো নিয়ামক শক্তি হচ্ছে শিক্ষক। শিক্ষক যদি সত্যিকার অর্থে তিনি নিবেদিত প্রাণ শিক্ষক হিসাবে সবাইকে সেখানে নিয়ে লেখাপড়া শিকার এবং করেন, তারপরে যেটা আমাদের সাধারণ কথাই ছিল যে শিক্ষক মানুষ বানায় দেন, মানুষ করে দেন। Educationists and psychologists think that parents have to take more responsibilities for a better future of their children. They said that parents should have a more friendly approach towards this issue. শিশুদের সরাসরি বন্ধুত্বপূর্ণ যোগাযোগ খুবই কম এবং দেখা যায় যে অভিভাবকদের মধ্যে একটা স্বৈরতান্ত্রিক মনোবৃত্তি কাজ করে, যার সামনে একটা আতঙ্কগ্রস্ত এবং ত্রস্ত অবস্থায় শিশুরা থাকে। তো সেটা দূর করতে হলে আজকের শিশুদেরকে আমাদের শেখাতে হবে যে পিতামাতা এবং সন্তান এরা বন্ধু, কেমন, এবং এদের মধ্যে যত সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকবে ততই আমাদের সমাজ, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন সুন্দর হবে, ভালো হবে, স্বাস্থ্যপ্রদ হবে। এই শিশুটা যার ব্যক্তিত্বের গঠন শুরু হয়ে গেছে মায়ের গর্ভে থাকার সময় থেকে, এখানে যে বাবা মা তাকে জন্ম দিয়েছেন তাদের শিক্ষার কি অবস্থা? Parents also said that they have to be more careful about this issue and should act wisely. মা বাবা দুজনের দায়িত্বটা অনেক বেশি, কারণ একটি শিশু আমরা জানি যে অনেক ঝুঁকিপূর্ণ থাকে, কারণ সে শারীরিকভাবে দুর্বল। Dr. Shamim F. Karim, Chairman of the Psychology Department, Dhaka University, was present as the keynote speaker at the program. Deputy Country Representative of Save the Children, Shamsul Alam Bokul, conducted the program. Bangladesh Unnayan Porishad Chairman, Dr. Kholiquzzaman, Chairman of Bishesh Sahitya Kendra, Professor Abdullah Abu Said, Executive Director of Bangladesh Women Law Association, Advocate Salma Ali are also present at the program. Shahidul Alam, News and Images, Dhaka.